আজকে আমি বানাবো পুরোনো দিনের একটি বিখ্যাত খাবার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। নমস্কার বন্ধুরা, গোমস হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একটা খুব জনপ্রিয় খাবার, তো সেটাই আজকে আমি বানাবো। চলো বন্ধুরা, আর দেরি না করে তোমাদের দেখিয়ে দিই আমি কি নিয়েছি। তো প্রথমে দেখলাম আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি, তার হাফ করে আমি এরকম পিস পিস করে নিয়েছি। আর নিয়েছি গোবিন্দভোগ চাল, আর গরম জল লাগবে, তার জন্য এদিকে আমি গরম জল বসিয়ে দিচ্ছি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি রান্নার দিকে যাব। তো দিয়ে দিয়েছি সর্ষের তেল, সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো বেশ উল্টে পাল্টে আমি লালচে লালচে করে মাছের মাথাগুলো ভেজে নেব। এই খাবারটি পুরোনো দিনের একটা বিশেষ খাবার। তো উল্টে পাল্টে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। তো দেখো, মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে কে কে ভালোবাসো কমেন্টে বলো। আমি এখানে কাতলা মাছের মাথাটাই নিয়ে নিয়েছিলাম, কাতলা মাছের মাথা দিয়ে বেশি ভালো হয়। তো এই দেখো আমি লালচে লালচে করে ভেজে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, এলাচ আর দারচিনি। তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা আর টমেটো কুচিগুলো একসাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে আমি এগুলোকে একসাথে ভেজে নেব। এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। তো এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য একটুখানি দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো এইটাকে আমি খুব ভালো করে এখন একটু জল দিয়ে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখলাম ভালো মতো কষে গেছে, ওপর দিয়ে একটু তেলও ছেড়ে দিয়েছে। তাই একটু কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা। তো এবার গোবিন্দভোগ চাল দেওয়ার পরে খুব ভালো মতো নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায় বা একটু গলে না যায়। তো খুব ভালো করে কষিয়ে নিলাম। তো একটু ভাজা ভাজা মতো হয়েছে, একদম গলে গেলে খেতে ভালো লাগবে না, তাই একটু ভালো করে আমি ভেজে নেব। তো এইখানে আমি গরম জল দিয়ে দিলাম, আর গরম জলটা খুব পরিমাণ মতো দিতে হবে, বেশি হলে গলে যাবে, গলে গেলে বেশি ভালো লাগবে না। একটু ঝরঝরে টাইপের হলে বেশি ভালো লাগবে। তো জলটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। মিনিট 5 মতো আমি ঢেকে দিয়েছিলাম, তারপর খোলার পর আমি নেড়ে দিলাম। তো প্রায় হয়ে এসেছে, এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে খুব হালকাভাবে নাড়তে হবে, কারণ বেশি জোরে জোরে নাড়লে পুরো কাটা কাটা হয়ে যাবে। তো এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনাদের পরিমাণ মতো আপনারাও এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। তো এবার খুব হালকা হাতাতে আমি এটা নাড়বো। তোমরা দেখতেই পারছো সুন্দর ঝরঝরে হচ্ছে। তো এবার আমি দিয়ে দিলাম একটু গরম মশলার পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তো এবার আমি আবার একটু নাড়িয়ে নেব। আমি একদম লো ফ্লেমে রেখেছি। এবার দিয়ে দিলাম সামান্য চিনি। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু চিনি দেবে, চিনিটা দিলে বেশি ভালো লাগে খেতে। আর যারা মিষ্টি পছন্দ করো না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারো। তো এবার এটাকে খুব ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম।
কারণ এখানে জলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছিলাম, আমাকে হালকা স্টিমের মধ্যে এটাকে করতে হচ্ছে। তো আবার আমি একটুখানি ঢেকে দিলাম। তো আমার একটু লবণটা কম ছিল, সেই জন্য আমি একটু লবণটা দিয়ে দিলাম। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে আর কতটা লোভনীয় হয়েছে। তো আমি যেভাবে রান্না করলাম এইভাবে অবশ্যই একবার রান্না করবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর তোমরা মুড়িঘণ্ট খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে বলো। আমার এই ঘরোয়া রেসিপিটা যদি ভালো লাগে তাহলে এইরকম ঘরোয়া রেসিপি আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে অবশ্যই দেখো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটা রেসিপিতে। আর এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।